হ্যালো গাইজ, সাডেনলি আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, সো ইগনোর মাই লুক। আমি ল্যাপটপ নিয়ে বসেছি, তোমাদের রেজাল্টগুলো দেখছিলাম, মক টেস্ট ফ্রি ফুল লেন্থে যে মক টেস্টগুলো হয়েছে, এবং তোমাদের ওএমআর শিটগুলো দেখছিলাম। তো রেজাল্ট এবং ওএমআর শিট দেখে আমার দু একটা জিনিস মনে হলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। যারা তো পার্সোনালাইজ গাইডেন্স নিয়েছো সেটা অন্য কথা, তারপরে কিছু কমন জিনিস, বিশেষ করে দুটো জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি তোমাদেরকে ওএমআরগুলো দেখাবো। তো প্রথম কথা হচ্ছে মার্কস। তোমরা অনেকেই, মানে ম্যাক্সিমাম প্রায় 50%-এর মতো স্টুডেন্ট 60 to 80, 83 এরকমের মার্কস পেয়েছো, বা 89, 88, 2 মার্কের জন্য 1 মার্কের জন্য কোয়ালিফাই করোনি। এই ফুল লেন্থ মক টেস্টের কথা বলছি। সো এটা কিন্তু মেইন টেট এক্সামেও এরকম হবে, কারণ টেট এক্সামেও একটা লেভেল পর্যন্ত মার্কস কোয়ালিফাই করা কিন্তু খুব সহজ। যারা একটু ঘাটাঘাটি করে পড়াশোনা করে তারা কিন্তু 80 পর্যন্ত যেতে পারে, 70, 80 পর্যন্ত তারা সহজেই চলে যায়। কিন্তু 80-র উপরে তোমাকে ক্রস করে 90টা ক্রস করাটাই একটু তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, একটু তোমাকে স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে, তোমার এক্সাম হলের স্ট্র্যাটেজি থাকতে হবে। এই ব্যাপারগুলো তোমাকে থাকতে হবে, তুমি একটু স্মার্টলি পড়তে হবে, তোমাকে সিলেবাসটাকে অ্যানালাইসিস করে পড়তে হবে, সিলেবাসটাকে ধরে ধরে, সিলেবাসের প্রত্যেকটা টপিককে ধরে সেটার ভিতরে ঢুকতে হবে। তোমার মাথায় থাকতে হবে যে সিলেবাসের ফিজিক্সে কী কী চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের ভিতরে কোন কোন টপিক আমার সিলেবাসে রয়েছে। ইউজুয়ালি এনসিইআরটিতে বা স্কুলের ক্লাসগুলোতে, সিলেবাসগুলোতে ইউজুয়ালি স্কুলের সিলেবাসগুলোতে অনেক বেশি টপিক থাকে, কিন্তু টেটের সিলেবাস একদম প্রেসাইজ, এই টপিকগুলো থেকেই ডেপথে থেকে কোয়েশ্চন দেয়। তো এই টপিকগুলোর ডেপথে তুমি যখন একটা টপিক মাথায় নেবে, তখন তোমার মাথায় চলে আসা উচিত, আচ্ছা এই টপিক মানে এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো আছে, এখান থেকে এই কোয়েশ্চন আসতে পারে। বেসিক কোয়েশ্চনগুলো তোমার চোখের সামনে ভেসে যাওয়া উচিত। এতটুকু যদি হয়ে যায় তাহলে আমি ধরে নিতে পারি যে তোমার প্রিপারেশন ভালোই চলছে, তুমি ভালোই পড়াশোনা করেছো, তুমি সিলেবাসটা ঘাটাঘাটি করেছো, স্মার্ট ওয়ার্ক করছো। ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু করতে হবে। তোমরা এই ভুলটা করবে না যে মানে একদম গাধার মতো সিরিয়ালি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকলাম, কিন্তু কোনো প্র্যাকটিস করলাম না, কোনো মক টেস্ট দিলাম না, এবং মক টেস্টের অ্যানালাইসিস করলাম না আমার কত সময় লাগছে এবং কোনটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে। শুধুমাত্র এটাই দেখলাম যে মক টেস্টে আমি কত পেয়েছি। মক টেস্ট কিন্তু এজন্য দেয় না যে মক টেস্টে আমি কত পেয়েছি দেখার জন্য। এটা তো ঠিক আছে, কত পেয়েছি সেটা একটা ইন্ডিকেটর, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণে মক টেস্ট দেয় সেটা হচ্ছে যে মক টেস্টটা রেজাল্টের পরে অ্যানালাইসিস করা। কোনটা ভুল হলো, কেন ভুল হলো, এই টপিক থেকে আর কি কি কোয়েশ্চন আসতে পারে। আচ্ছা এই টপিকটা থেকে এই কোয়েশ্চন এসছে, এটা তো ইম্পর্টেন্ট, এটা আগের বারও এসেছে, মক টেস্টেও এসেছে, সব মক টেস্টে আসছে, তাহলে এই টপিকটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে না? আমরাও যখন মক টেস্ট বানাই অনেক ঘাটাঘাটি করে রিসার্চ করে বানাই, তাই তো? তো এই স্মার্ট ওয়ার্ডগুলো করতে হবে কিন্তু। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, তোমরা যারা 100-এর উপরে পেয়েছো বা 90-র উপরে পেয়েছো, তোমরা খুশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। 93 পেয়েছো, 94 পেয়েছো, 97 পেয়েছো, 110 পেয়েছো, তোমরা কিন্তু খুব বেশি হ্যাপি হয়ে যাবে না যে মক টেস্টে আমি তো 93 পেয়ে গেছি, তো আমার টেট কোয়ালিফাই হয়েছে। এটা মেইন টেট এক্সাম নয়, তো এটা মাথায় রাখতে হবে। তো পড়াশোনা কিন্তু ইভেন কি যারা 110-এর উপরেও পেয়েছো, পড়াশোনা কিন্তু কোনো অবস্থাতেই স্ল্যাক দিলে চলবে না। নিজের ভিতরে কুমড়াটা জেগে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো এটা মাথায় রাখবে এবং সবসময় নিজেকে মানে প্রিপারেশনের মোডে রাখবে। কোনো অবস্থাতে একটা দিনও যাতে এখন মানে ওয়েস্ট না যায়। সবসময় প্রিপারেশন প্র্যাকটিস, প্রিপারেশন প্র্যাকটিস রিভিশন, প্রিপারেশন প্র্যাকটিস রিভিশন, এই মোডে থাকতে হবে। ঠিক আছে? দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ওএমআর শিটটা, ওএমআর শিট আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার মনে হয় যে ওএমআর শিটগুলো দেখে যে তোমরা অনেকেই ফার্স্ট টাইম ওএমআর শিট ফিল আপ করছো। ওএমআর শিট কিন্তু তোমার এমন একটা ডকুমেন্ট, এমন একটা পেপার, যেটাকে যদি তুমি সিরিয়াসলি না নেও তাহলে কিন্তু তুমি স্লিপ করে যাবে, এক্সাম কোয়ালিফাই হবে না। তুমি যতই ভালো প্রিপারেশন নাও, যতই ভালো আনসার মানে তোমার জানা থাকুক, ওএমআর শিটটাকে ঠিকমতো ফিল আপ না করলে, ওএমআর শিটটা কিন্তু কোনো মানুষ চেক করে না, এটা স্ক্যানিং মেশিন দিয়ে চেক করা হবে। স্ক্যানিং মেশিন যদি তুমি যে ওটাকে বাবল করেছো সেটা যদি বুঝতে না পারে যে তুমি ঠিকমতো বাবল করেছো, তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড আনসার হিসেবে ধরে নেওয়া হবে। তো ইউজুয়ালি আমরা বলি যে এ সিঙ্গেল পিস অফ পেপার ক্যানট ডিসাইড মাই ফিউচার, কিন্তু এই ক্ষেত্রে উল্টা। দিস ওএমআর এ সিঙ্গেল পিস অফ শেটার, দিস ওএমআর এ সিঙ্গেল পিস অফ পেপার অ্যাকচুয়ালি ক্যান ডিসাইড ইউর ফিউচার। তুমি যদি টেট কোয়ালিফাই করো তাহলে জব পেয়ে যাবে, সো আলটিমেটলি ইট ইজ ডিসাইডিং ইউর ফিউচার, রাইট? সো এটা কিন্তু মাথায় রাখবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওএমআর শিটগুলোর কি অবস্থা। আমি তোমাদের সো এই দেখো, এটা একটা ওএমআর, আমি নামগুলো দেখাবো না। এই ওএমআরটাতে এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই দেখো, এটা
এটা ঠিকমতো বাবল হয়নি, এটাও বাবল হয়নি, মিডিলে জায়গা থেকে গেছে, অনেকগুলোই বাবল হয়নি ঠিকমতো। এই দেখো জায়গা থেকে গেছে, ঠিক আছে না? আচ্ছা, এবার আরেকটা দেখাই। এই দেখো, এটাও দেখো সেম অবস্থা, ঠিক আছে? তুমি তো জানো না যে স্ক্যানিং মেশিন কোনটাকে অ্যাকসেপ্ট করবে, কোনটাকে রিজেক্ট করবে, তাহলে কেন রিস্ক নেবে ভাই? তুমি ঠিকঠাক মতো এগুলো বাবল করো না ভাই, এত কি ইয়ে আছে তোমার? এটা দেখো, এটা কি, এই জিনিসটা কি? প্রথমে একটা দিয়েছে, তারপর কেটে সেটাকে অন্যটা দিয়েছে, এটা তো অবশ্যই মানে এটা ইনভ্যালিড হবেই হবে। তোমাদের প্রসপেক্টাসে এগুলো পুরো গাইডলাইন দেওয়া আছে যে কীরকমভাবে দিলে ইনভ্যালিড হবে, কীরকমভাবে দেওয়া উচিত, কীরকমভাবে উচিত নয়। তোমাদের টিআরবিটির ওয়েবসাইটে প্রসপেক্টাসটা পেয়ে যাবে, সেটাতে তোমরা দেখবে, তোমরা তো পড়ো না প্রসপেক্টাসগুলো, অফিসিয়াল ডকুমেন্টগুলো, সেজন্য তো এই রকমের ভুলগুলো কিন্তু তোমরা অনেকেই করেছো। এবার একটা চলো ভালো ওএমআর শিট দেখাই, যে খুব ভালো আনসার করেছে, ভালোভাবে বাবল করেছে। এই দেখো এই ওএমআরগুলো, প্রত্যেকটা বাবল ঠিক মতো, বাইরেও যায়নি, একদম সুন্দর, ঠিক আছে? ভিতরটা কালো হয়েছে প্রপারলি, ঠিক আছে? সো এই ওএমআরটাও কিন্তু ঠিকমতো ফিল আপ, ওএমআরটা এত সুন্দর করে ডিজাইন করে, ঠিক টিআরবিটি এর মতো ডিজাইন করলাম, দেওয়ার তোমাদেরকে ডিজাইন করে দেওয়ার মিনিংটা কি? মিনিংটাই হচ্ছে যাতে তোমরা ওএমআর শিটটা সম্পর্কে অবগত থাকো। এই টিআরবিটি এর এক্সাম হলে গিয়ে একদম হুবহু এই ওএমআর শিটটা পাবে, শুধুমাত্র একটা বারকোড এক্সট্রা দেওয়া থাকবে, বারকোডটা আমি এখানে দিইনি। তো তোমরা ওই এক্সামটি টেটের এক্সাম হলে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, টেটের এক্সাম হলে গিয়ে তোমাদেরকে এডওয়ানের ওএমআর শিট, এডওয়ানের কোয়েশ্চন পেপারের কথা মাথায় আসবে, একদম ওই ডিজাইন পাবে, ওই ওএমআর শিটের ডিজাইন পাবে, কোয়েশ্চনেরও ওএমআরও। তো এর জন্যই তো দেওয়া হয়েছে না, যাতে এটা দেখে ফ্যামিলিয়ার হও। যাই হোক, ভুলের জন্যই মক টেস্ট, ভুল যেগুলো করেছো, যারাই করেছো, তোমরা যাতে আর ভুল না হয়, নেক্সট 18 তারিখে আরেকটা মক টেস্ট আছে, সেটাতে যাতে এরকমের আর ভুল না হয়। এবং এই প্র্যাকটিস, তোমরা যারা বিশেষ করে এভারেজ মার্কস পেয়েছো, তোমাদেরকে যদি তোমাদের প্রিপারেশনকে যদি একটু স্মার্ট লেভেলে প্রিপারেশনে নিয়ে যেতে চাও, তোমাদের ডেইলি প্র্যাকটিস, রিভিশন এগুলো যদি করতে চাও, যারা অনেকেই তো অলরেডি রেজিস্টার করেছো ডেইলি মক টেস্টটাতে, ডেইলি মক টেস্টটাতে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখান থেকে কিন্তু তোমরা হুবহু কোয়েশন টিআরবিটির টেট এক্সামে পেয়ে যাবে। যদি এক্সাক্ট হুবহু তো কিছু পাবে, আর কিছু এমন পাবে যেগুলোর অপশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া বা কোয়েশনটাকে একটু ঘুরিয়ে দেওয়া, কিন্তু কারণ টপিক তো আলটিমেটলি সেমই। টেট এক্সাম এমন আহামরি এক্সাম নয়, টেট একটা সিম্পল এক্সাম। তো একটু অ্যানালাইসিস করলেই, একটু ঘাটাঘাটি করলেই ইম্পর্টেন্ট কোয়েশনগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো বের করা যায়, এবং ইম্পর্টেন্ট টপিকগুলো থেকেই আসে। আরেকটা ব্যাপার হচ্ছে 2022-এ যে 30 ডিসেম্বর বা 31 ডিসেম্বর যে এক্সামটা হয়েছিল, সেটাও যদি দেখো, এক্সামের পরে অনেকেই বলছিল যে আউট অফ সিলেবাস কিছু কোয়েশনে চলে এসেছে। আসলে আউট অফ সিলেবাস আসেনি, একটু ইনডেপথের সিলেবাস। সবার আগে একটা এক্সপেকটেশন ছিল যে টেট এক্সাম তো ইজি কোয়েশন আসে, কিন্তু তখন একটু টাফ বা একটু ডেপথের সিটেট লেভেলের কিছু কোয়েশন দেওয়া হয়েছিল। তো টিআরবি কম্পিটিশন বেশি, তো স্ক্রিনিং করার জন্য একটু ডেপথে তো যেতেই হবে তোমাকে। তো ডেপথ থেকেও এই মক টেস্টটা কিন্তু, ডেইলি মক টেস্টগুলো কিন্তু আমি আগে থেকেই বলে রাখছি, এগুলো কিন্তু ইজি হবে না, ওটা টাফ হবে। স্যাম্পল মক টেস্টটা তোমরা যেটা দিয়েছো অনলাইনে, সেটাতে অনেক ইজি, তোমাদের সিস্টেমটা বোঝানোর জন্য আমি ইজি কোয়েশন দিয়েছিলাম, কিন্তু একটাতে আমি নেক্সট ডেইলি মক টেস্টগুলোতে টাফ কোয়েশন দেবো এবং টপিকের ডেপথে ঢুকবো, ঠিক আছে? তারপরে তোমরা এক্সপ্লেনেশনে আনসার পেয়ে যাবে। তো এখান থেকেও তোমাদের প্র্যাকটিস হবে। তো যারা এখনও রেজিস্টার করেনি, রেজিস্টার করে নাও। এই দুটো কথাই বলা ছিল তোমাদের সাথে। তোমাদের প্রিপারেশন চালিয়ে নিয়ে যাও, আর কোনো হেল্প লাগলে জিজ্ঞেস করো, মেসেজ করো, ঠিক আছে? তোমাদের প্রিপারেশন ভালো চালাও, তোমরা সবাই টেট কোয়ালিফাই করো, এই প্রার্থনাই করি, ঠিক আছে? এতটুকু।